আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আসলে অনেক দিন পর আপনাদের সামনে কথা বলছি ফেস দিয়ে। তো যাই হোক, এই কথা বলার কারণটা হচ্ছে আসলে এতদিন আমরা যেভাবে কথা বলতাম সেই কথাটা কিন্তু আমাদের মনের কথা ছিল না। তো এখন কিন্তু আমরা আমাদের বেশ কিছুদিন যাবৎ আমরা কিন্তু আমাদের মন খুলে কথা বলতে পারতেছি। এর কারণটা কিন্তু আপনারা অবশ্যই জানেন, এটা আসলে নতুন করে বলার কিছু নয়, আপনারা সবই জানেন। একটা বিষয় কি, আসলে দেশ যদি স্বৈর শাসকের হাতে পড়ে যায় তাহলে সেই দেশের পরিস্থিতি, সেই দেশের অবস্থাটা কোন দিকে দাঁড়ায় সেটা কিন্তু আপনারা ভালো জানেন আমার চেয়ে। তো একটু আগে আমি ভাওল কলেজের গেটের সামনে দিয়ে আসলাম, সেখানে আমাদের সহপাঠী ভাই বোনেরা কিন্তু সেই দেয়াল আঁকাঝোঁকা করতেছে। এটা বলার কারণ হচ্ছে এই কলেজটা কিন্তু আসলে পুরোটাই ছাত্র লীগের দখলে ছিল। এটার মধ্যে অনেক হ্যারাসমেন্ট করা হতো আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে, অনেক অত্যাচার নিপীড়ন করা হতো আমাদের বোনদেরকে। আর দেয়ালগুলোতে ছাত্রলীগের বিভিন্ন ধরনের স্লোগান ছিল, সেই স্লোগানগুলো কিন্তু তারা মুছে দিয়ে আমাদের ছাত্র ভাইদের যে আন্দোলনের স্লোগানগুলো ছিল সেগুলো তারা দিচ্ছে, বিভিন্ন ধরনের গ্রাফিতি আঁকাঝোঁকা করতেছে। এবং সেই সাথে সেখানে বিভিন্ন ধরনের চিত্র আমরা দেখতে পেলাম। এর মধ্যে একটা চিত্র হচ্ছে আপনার আমাদের আবু সাইদ ভাইয়ের যে বুক পেতে দেওয়া বন্দুকের সামনে, পুলিশের সামনে, সেই চিত্রটাও তারা আঁকতেছে। তো এটা কিন্তু আমি রিলস আকারে আপলোড করছি, আপনারা দেখে নেবেন অবশ্যই। আর এই জিনিসটা আসলে ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, যে আসলে আমাদের ছাত্র ভাইরা কতটুকু তাদের ক্ষমতা রয়েছে তারা কিন্তু এবার দেখিয়ে দিয়েছে, এবং কি আমরা এই ছাত্র জনতাকে নিয়ে কত দূর আগাতে পারি সেই ক্ষমতা কিন্তু আমরা দেখেছি, এবং এটা আমরা আরও সামনে দেখতে পাবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের ছাত্র ভাই বোনদেরকে সহযোগিতা করবেন দেশ সংস্কারে এবং দেশ গঠনে, অবশ্যই সহযোগিতা করবেন। আমরা আমাদের নিয়মকানুন মেনে চলার চেষ্টা করব, আমরা কোনো অনিয়ম করব না, শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করব, যেটা আসলে আমাদের সবার জন্যই ভালো, এবং এটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো। অর্থাৎ এটা আমরা আমাদের নিজেদের ভালো স্বার্থেই করতেছি, এমন না যে হচ্ছে একটা পরিবারের জন্য, একটা ইয়ের জন্য, আমাদের পুরো দেশের জন্য আমরা এই কাজটা করব। হ্যাঁ, তো এই যে মানে এই প্রত্যাশা আপনাদের প্রতি, আপনারা সবাই শৃঙ্খলভাবে দেশ দেশ পরিচালনায় সহযোগিতা করবেন, এবং আমরা যথাস্থানে ময়লার যে জায়গাগুলো রয়েছে রাস্তায়, সেই ময়লার যে ডাস্টবিন রয়েছে বা যে জায়গায় ময়লা ফালানো দরকার সেই জায়গায় ময়লা ফালাবো, যত্র স্থানে ময়লা ফালাবো না। কারণ এই রাস্তার ময়লাগুলোর দুর্গন্ধ কিন্তু খুবই খারাপ। অনেকেই রাস্তায় বমি করে, মানে চলাচলের ক্ষেত্রে বাসে বা যে কোনো যানবাহনে তারা কেন বমি করে, চলাচলে যে দুর্গন্ধটা রয়েছে সেটা যখন তাদের নাকে যায় তখনই কিন্তু তাদের বমি আসার প্রবণতা তৈরি হয়। এই জন্যই আমরা আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখবো এবং স্বাভাবিক রাখার চেষ্টা করব, সুন্দর সুশৃঙ্খল। আমরা নিজেরা যখন সচেতন হব দেশটা তখন সুন্দর হয়ে যাবে। আসলে সব কিছুই যদি আমরা আমাদের প্রশাসন এবং এরকম রয়েছে দেশের সরকারি কর্মকর্তা তাদের উপর ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না, আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে। তো এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার কথা বা আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।